ইসকনের তৎপরতা শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমের মধ্যে ইসকন সীমাবদ্ধ নয়। এই ধর্মীয় কার্যক্রম চালিয়ে তারা হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসকন সংগঠন কাজ করেই যাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের নানান অতৎপরতা, সাম্প্রদায়িক দাঙ্গামা লাগানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক। নিম্নে আমি কিছু উদাহরণ আপনাদের কাছে উঠিয়ে ধরছি আপনাদের বিবেকের দরজায় নক করার জন্য। প্রথম নাম্বার হচ্ছে, ধর্ম প্রচারের নামে ধর্মান্তর করা হচ্ছে। দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষদেরকে টাকার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে তারা তাদের প্রভাব খেটিয়ে চাপ সৃষ্টি করে এই নিরীহ মুসলমানদেরকে ধর্মান্তরিত করে, সরল মনা মুসলমানদেরকে ধর্মান্তরিত করে তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করছে। কোথায় থেকে বললাম? 24শে নভেম্বর 2024 যুগান্তর পত্রিকাতে এসেছে। শুধু তাই নয়, প্রতারণাও এবং হয়রানি করে মুসলমানদেরকে তারা হিন্দুত্ববাদী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রেমের ফাঁদে ফেলিয়ে মুসলিম নারীদেরকে ব্ল্যাকমেইল করে, অনেক সময় চাপ দিয়ে, বিয়ের প্রস্তাব দিয়ে এবং অশ্লীল ভিডিওগুলো ধারণ করে এগুলোকে উপস্থাপন করে এই জাতির ভিতরে এই সরল মনা কিছু মুসলিম নারীদেরকে হয়রানি এবং বিভিন্ন চাপ সৃষ্টি করে তালাকপ্রাপ্তা বিভিন্ন নারীদেরকে তারা ফোনের মাধ্যমে নিজেদের আইডিকে বিকৃতি করে মুসলিম পরিচয়ে তাদের সাথে মেলামেশা করে তারা বিভিন্নভাবে হিন্দুত্ববাদীকে তাদের উপরে চাপিয়ে দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কি না? দৈনিক ইত্তেফাক 24শে এপ্রিল 2024 সালের রিপোর্ট এটি। মুসলিম সেজে বিয়ে করা অনেক মুসলমানদেরকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে সম্ভ্রান্ত পরিবারগুলোর ভিতরে হিন্দুত্ববাদকে ঢুকিয়ে দেওয়ার জন্য মুসলমান সেজে প্রেম করে পরিবারে ঢুকে বিয়ে করার পর নিজেদেরকে হিন্দু হিসাবে পরিচয় উপস্থাপন করে তারা বিভিন্নভাবে এই দেশে এই ঘটনাগুলো ঘটিয়ে মুসলিমদের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা লাগানোর চেষ্টা চালাচ্ছে। যেমন রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী। বিয়ের 7 বছর পর আসল পরিচয় সে প্রকাশ করে। দৈনিক ইত্তেফাক 21শে জুলাই 2020 সাল। মানব পাচার, অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুল ভাল বুঝিয়ে সরল মনা মুসলিম নারীদেরকে ভারতে পাচার করেছে এবং যৌনপল্লীতে মুসলিমদেরকে ভারতে নিয়ে গিয়ে যৌনপল্লীতে যৌনকর্মী হিসাবে তাদেরকে সাপ্লাই দিয়েছে। আত্মসাৎ করা, অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে কৌশলে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে। 2 মার্চ 2024 খুলনায় ভুয়া বিসিএস ক্যাডার সেজে প্রায় অর্ধশত নারীর সাথে প্রতারণা করে গহনা এবং নগদ অর্থ হাতিয়ে নেয় এই যে হিন্দুত্ববাদী কিছু এই ইসকন সংগঠনের কিছু বেঈমানেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্নভাবে মানুষগুলোকে হয়রানি করছে, ব্ল্যাকমেইল করছে এবং বিভিন্ন কথা উপস্থাপন করছে, হুমকি দিচ্ছে। কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গামা লাগানোর অপচেষ্টা। যুগান্তর 26শে ফেব্রুয়ারি 2020 অনেক এলাকাতে নিজেদের মন্দিরে নিজেরা হামলা করে, নিজেদের মন্দিরের ভিতরে নিজের আগুন লাগিয়ে তারা মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করছে
এবং মুসলিম হিন্দুর যে দাঙ্গামা এটি বাড়ানোর জন্য তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? যেসব দেশের ভিতরে ইসকন সংগঠন নিষিদ্ধ, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার একান্ত আপনজন মুসল্লি, বাংলার তৌহিদি জনতা, তাদের উগ্রত্ববাদের কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক দেশে তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিচিত লাভ করেছে। অনেক দেশে তাদের কার্যক্রমগুলোকে নজরদারিতে, গোয়েন্দা নজরদারিতে রেখে দেওয়া হয়েছে। অনেক দেশে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে দেশ গঠনের পর তারা উগ্রবাদী ইসকন সংগঠন উগ্রত্ব প্রকাশ করার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়। আরও নিষিদ্ধ করা হয় চীনে, মালয়েশিয়াতে, সৌদি আরবে, আফগানিস্তানে, ইন্দোনেশিয়াতে, তাজবেকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানের ভিতরে বিভিন্নভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা এবং নজরদারি জারি করা হয়। বাংলাদেশে তাদের কার্যক্রম কি? বাংলাদেশের এই উগ্রবাদী সংগঠন এত অপকর্ম চালিয়ে যাচ্ছে একের পর এক। এই ফ্যাসিস্ট সরকারদের আমলে ফ্যাসিস্টদের বিভিন্নভাবে যোগ সাজস করে এই শাহজালালের জমিনে তারা বিস্তার লাভ করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এই দীর্ঘ ফ্যাসিস্টের আমলে এই সংগঠন শক্তিশালী ভূমিকার উপনীত হতে সক্ষম হয়েছে। একের পর এক অপরাধ করেছে, তাদের বিচার হয়নি। প্রকাশ্য দিবালোকে তারা হত্যা করেছে, বিচার হয়নি। মসজিদে হামলা করেছে তারা। এই বাংলাদেশে আদালত প্রাঙ্গণে একজন অ্যাডভোকেটকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে উগ্র সংগঠন ইসকন। কথা বলেন ঠিক কি না? তার প্রমাণ আপনাদেরকে উপস্থাপন করছি। দ্বিতীয় নাম্বার যে বিষয় নিয়ে বাংলাদেশে এখন উত্তাল সৃষ্টি হয়েছে সে বিষয় হচ্ছে আয়শা মনি নামের একজন ছোট্ট শিশুকে তারা ধরে নিয়ে গিয়েছে। 30 জন মেয়েকে তারা, সুন্দর সুন্দর 30 জন মেয়েকে তারা যাত্রাবাড়ির একটি গোপন আস্তানাতে মুসলিম মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তারা নির্বিচারে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর এই অপহরণকারীকে প্রকাশ্য ধরে গণধোলাই দিয়ে জঙ্গি সংগঠনের এই সদস্য বিজয় দাসের নেতৃত্বে তারা এই মুসলিম নারীদেরকে মারধর এবং গণধর্ষণ করার পর প্রশাসন তালবাহানা করে অবশেষে মুসলিম জনতার তাপের মুখে তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু তার সুনির্দিষ্ট কোনো বিচার করে না। শুধুমাত্র তাদেরকে ধরে নিয়ে গ্রেপ্তার করলেই হবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই আয়শা মনির অপহরণকে নিয়ে দেশের বিভিন্ন খতিবরা, ইমামরা বিভিন্নভাবে প্রতিবাদ করলে ইমামদেরকে, খতিবদেরকে বিভিন্ন চিঠি দিয়ে হুমকি দেওয়া হয় এবং হুমকি দিয়ে ইমামদেরকে ইসকন সংগঠনের পক্ষে কথা বলার জন্য এবং হিন্দুত্ববাদ এবং মুসলিম মেয়ে হিন্দু মুসলমান বিবাহ করা যায় এসব বিষয়ে উৎসাহ দেওয়া হয় এবং তাদেরকে হুমকি দিয়ে একের পর এক হত্যা হুমকি দিয়ে তাদেরকে চিঠি দিতে থাকা হয়। দীর্ঘ 11 মাস পর্যন্ত হুমকি দিয়ে চিঠিতে বিভিন্ন কথা লেখেন একজন নিরহ ইমাম, গাজীপুরের টঙ্গীর BTCL এর TNT কলোনি জামে মসজিদের সম্মানিত ইমাম মুহিবুল্লাহ নিয়াজিকে তারা হুমকি দিয়ে আসছিল। গত কয়েকদিন আগে তার বাড়ির পাশে রাস্তাতে সকালবেলা হাঁটাহাঁটি করছিল, একটা গাড়ি এসে তাকে জোর করে ওই গাড়িতে উঠিয়ে 7 জন মিলে তাকে ধরে চোখ বেঁধে কালো কাপড় দিয়ে মাথার ভিতরে তার অপারেশন করা ছিল, ওই অপারেশনের জায়গায় আঘাত করে একের পর এক আঘাত করে দেশের এই রাজধানী থেকে একদম প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়ে নিয়ে তাকে উলঙ্গ অবস্থায় মেরে ফেলে রেখে যায়।
এবং তাকে বিবস্ত্র অবস্থায়, তাকে লাঞ্ছিতকর অবস্থায় মেরে রাস্তার পাশে রেখে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সে তার বক্তব্যে উপস্থাপন করে, আমি আয়েশা মনির এই বিষয়কে কেন্দ্র করে কথা বলার পর বিভিন্ন ইসলামিক দলের পক্ষে কথা বলার কারণে, সত্যের পক্ষে কথা বলার কারণে ওরা আমাকে বারবার হুমকি দেয় আর বলে, তুই আল্লাহর নাম উচ্চারণ করতে পারবি না, তুই মসজিদের ভিতরে কোরআন শরীফ বেশি তেলাওয়াত করতে পারবি না, এভাবে হুমকি দেয়। তুই শুধু ইসলামী দলগুলোর বিরুদ্ধে কথা বলবি, সুকৌশলে এনসিপির বিরুদ্ধে কথা বলবি, বিএনপির বিরুদ্ধে কথা বলবি, যদি না বলিস তাহলে তোকে, তার স্বীকারোক্তিতে সে বলেছেন, তাহলে তোকে সময় মতো সাইজ করা হবে। তাকে ধরে নেওয়ার পর এই জায়গায় তাকে পঞ্চগড়ের একটি জায়গায় লাঞ্ছিত অবস্থায় একজন আলেম, একজন ইমামকে ফেলে দেওয়া হয়। আমাদের দাবি হলো, এদেশ শাহজালালের জমিন, এদেশ শাহ মাকদুমের জমিন, এদেশ শাহজালালের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। এই দেশে কোনো হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন মুসলমান হতে দেবে কে বা কারা এই ইমাম সাহেবকে ধরে নিয়ে লাঞ্ছিতকর অবস্থায় রেখে দিয়েছে? এদের দ্রুততম ধরে প্রশাসনের তৎপরতায় এদের বিচারের আওতায় এনে জাতির সামনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একের পর এক ইসকন সংগঠন তাকে যে হুমকির যে চিঠি দিয়েছে, এই চিঠির ভিতরে বিভিন্নভাবে কথা উপস্থাপন করেছে। তার মানে এখান থেকে প্রমাণিত হয় ইসকন সংগঠন ইমাম সাহেবের জীবন হুমকির পথে নিয়েছে, এমনকি তাকে ভারতে পাচার করার জন্য একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়েছে। আমাদের দাবি হলো, ইসকন সংগঠনকে আর লেলিয়ে দিলে চলবে না। এই আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের দাবি, ইসকন সংগঠনকে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এ বিষয়কে কেন্দ্র করে প্রশাসনকে আমরা বলে দিতে চাই, যদি আপনারা এই সংগঠনের বিরুদ্ধে অবস্থান না গ্রহণ করেন, আফম জনতা ইনশাআল্লাহ মাথায় নেমে এর বিচার আদায় করবে ইনশাআল্লাহ। এরপরে বুয়েটে ধর্ষণ হয়েছে। বুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে সম্প্রতি শ্রী শান্ত রায়ের নামে এক জঙ্গিকৃত ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রশাসন শুরুতে এটিকে এড়িয়ে চললেও পরে জনতার মুখে তাকে গ্রেপ্তার করেছে, কোরআনের অবমাননা করেছে। কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই সংগঠনের বিভিন্ন লালিত কুত্তাদের দ্বারা অপূর্ব পাল নামক একজন জঙ্গি পবিত্র কোরআন কারীমকে পায়ের নিচে ফেলে খণ্ড বিখণ্ড করে পায়ের নিচে ফেলে পিষে মুসলমানদেরকে অবমাননা করেছে। কোরআনের গায়ে পৃষ্ঠপোষক, কোরআনের গায়ে এরকম করে লাথি মারা আর আমাদের কলিজায় লাথি মারা একই কথা। কথা বলেন ঠিক কিনা? এসবের কারণ কি জানেন? মুসলমান এবং হিন্দুদের ভিতরে দাঙ্গামা লাগায় দেওয়ার জন্য, শান্তপ্রিয় মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্রে জঙ্গি পরিচয় করে দেওয়ার জন্য এ সকল কাজ করেই যাচ্ছে। এখন আমাদের কি করণীয়? আমাদের কি করণীয় হতে পারে? এগুলো থেকে প্রথম নাম্বার করণীয় হচ্ছে আমাদেরকে সত্যর পক্ষে অবস্থান নিয়ে আমাদেরকে অধিকার আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের করণীয়, প্রথম করণীয় হচ্ছে মুসলিম নারীর সম্ভ্রম হানির বদলা নিতে নবীজির কি কথা, নবীজির সিরাত থেকে কি কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় একজন নারীকে অমুসলিম একজন পুরুষ মুসলমান নারীকে অন্যায়ভাবে ধর্ষণ করে, বিভিন্নভাবে মুসলিমদেরকে কটাক্ষ করেছিল, মুসলিম নারীদের গায়ে হাত দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারার পর
নবী বিচার করেছেন। নবী বলেছেন স্পষ্ট আমরা নবীজির সিরাত থেকে জানতে পেরেছি আল্লাহর নবী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং কঠিন বিচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম নারীর ইজ্জত রক্ষায় নবীজির যুদ্ধ কি ছিল? হিজরতের পর মদিনার একজন ইহুদি গোত্র নাম তার বনু কাইনুকার কয়েকজন মিলে একজন মুসলমান নারীকে, মুসলিম নারীকে তারা বিবস্ত্র করে, শালীনতা একদম তাকে বিবস্ত্র করে তার শরীরের সব কিছু প্রদর্শন করেছে এবং ওই মুসলিম নারীকে কয়েকজন মিলে উত্তপ্ত করে ধর্ষণ পর্যন্ত করেছে। আল্লাহর নবীর কাছে বিচার আসলো। বিশ্বনবী প্রতিবাদ করার জন্য একজন মুসলমান এগিয়ে গেলেন। ওই মুসলমানকেও ইহুদিরা হত্যা করলো। আমার ভাইয়েরা, এই ঘটনা আল্লাহ নবীর কাছে সাহাবীরা উপস্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, বনু কাইনুকা গোত্রের মানুষরা আমাদেরকে এমন ব্যবহার করেছে, আমাদের নারীদের সম্মান নষ্ট করেছে। আল্লাহর নবী বলল, ওই বনু কাইজুকার ওই গোত্রকে তোমরা অবরোধ করে রাখো, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তাদেরকে ছাড়া হবে না। 15 দিন পর্যন্ত অবরোধ করে রাখা হয়েছিল। অবশেষে তারা আত্মসমর্পণ করে, মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে তারা সারেন্ডার করে। অবশেষে বিশ্বনবী তাদেরকে ছেড়ে দেন, অবরুদ্ধ জায়গা থেকে তাদেরকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দেন। নবী প্রথম নাম্বার কথা হলো মুসলমানদের সম্মান নষ্ট করেছেন, আর আমার নবী বসে থাকেন নাই, আমার নবী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে মুসলিম হত্যার বদলা নবীজির জীবন থেকে কি? হুদাইবিয়ার সন্ধির আগে সময় যখন সন্ধি হবে তার পূর্ব মুহূর্তে সংবাদ ছড়িয়ে পড়ল, ইন্না উসমান কাতালা, নিশ্চয় ওসমানকে হত্যা করা হয়েছে। হযরত ওসমানকে প্রেরণ করা হলো, ওসমান যাও মক্কার অবস্থা জানার জন্য তুমি যাও। তারা ওসমানকে অবরোধ করে তারা সরিয়ে দিল। ওসমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একজন মুসলমানের প্রতিশোধ নেবার জন্য, রক্তের বদলা নেবার জন্য আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা আমার হাতের উপরে হাত দাও, শপথ করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা আমরা না গ্রহণ করতে পারবো, আমরা মৃত্যু পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। কোরআনে কারীম তার দলিল সূরা ফাতহ আয়াত নম্বর 18 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ইতিহাসে এই ঘটনাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريب। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর খুশি হয়েছেন। কেন খুশি হয়েছেন? তারা গাছের নিচে দাঁড়িয়ে, একটি গাছের নিচে দাঁড়িয়ে তারা বায়াত করেছিল, শপথ করেছিল, আর তারা বলেছিল তাদের অন্তরে যা ছিল সে সম্পর্কে আল্লাহ ভালো জানেন, এবং তাই তিনি তাদের উপরে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিজয় দান করলেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। সবাই মিলে যে শপথ করেছিল যে ওসমান হত্যার বদলা নিব। অবশেষে হুদাইবিয়ার সন্ধি হয়ে যায়, চুক্তি হয়ে যায়, সন্ধির চুক্তি।
আর একটি ঘটনা আপনাদের মাঝে উল্লেখ করি। মুতার যুদ্ধের আগে গাসসান নামে গোত্র যখন বসরায় পাঠানো রাসূলুল্লাহর দূতকে হত্যা করলো, আল্লাহ রাসূলের সংবাদ বাহককে হত্যা করলো। মুতার যুদ্ধের আগে একজন গোত্রের ভিতরে রাসূলুল্লাহর সংবাদ বাহককে হত্যা করা হলো। তখন তিনি এক সেনাবাহিনী পাঠান, তাকেও হত্যা করেন। তখন জানতে পারেন যে এক অসম যুদ্ধ, কাফিরদের সংখ্যা ছিল অনেক বেশি, মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম। আল্লাহর নবী সংখ্যার দিকে তাকান নাই। নবী বলেছেন, যেহেতু আমার সংবাদ বাহককে হত্যা করেছে, আমি নবী প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঘরে ফিরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদের কাছে যান এবং হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করেন এবং তাদের ভীতি প্রদর্শন করেন। দৃষ্টান্ত হলো, এই পৃথিবীতে একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে সেটি আমার নবী দেখানোর জন্য সংখ্যায় কম হলেও আমার নবী বেশি সংখ্যক কাফিরের কাছে গিয়ে হুঙ্কার ছেড়েছিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটাই হলো মুসলিমদের রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া।